আসসালামু আলাইকুম। দর্শক, আজকে একটা দুঃখজনক ঘটনা শেয়ার করতেছি। আজকে শনিবার। শনিবার আনুমানিক সকাল 9:45 ঘটিকায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUT বোর্ড বাজার গাজীপুর হতে ডাবল ডেকার বাস যোগে পিকনিকের উদ্দেশ্যে মাটির মায়া রিসোর্টে যাওয়ার সময় ময়মনসিংহ প্রবেশ 2 এর মাওনা জোনাল অফিসের আওতাধীন উদয়খালী গ্রামে একটি বাস বিপরীত দিক হতে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে 11 কেভি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসলে উক্ত বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে এবং বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় আমরা সবাই শোকাহত। এটা একটা দুর্ঘটনা, যার কারণে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা শোকাহত পরিবারের আহ সবাইকে সমবেদনা জানাচ্ছি। এখন প্রশ্ন হলো যে এই ঘটনাতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত না, সাময়িক বরখাস্ত ও সংযুক্তকরণ করছে। এখন আমার প্রশ্ন হলো যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড শুধু কেন সমিতির কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত করবে? এর পিছনে দায় দায়িত্ব কার কার আছে? এখন এই দুর্ঘটনা ঘটার জন্য তারা বলছে যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে যে কারণে তাদেরকে বরখাস্ত করছে সেটা হচ্ছে যে পূর্ব হতেই ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর মাওনা জোনাল অফিসে যে এই ঝুঁকিপূর্ণ লাইন, এটা পূর্ব হতেই দুর্ঘটনাস্থলে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি, যার কারণে এই বরখাস্ত করা হলো এনাদেরকে। এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এটা ঝুঁকিমুক্ত করা হয় নাই কেন? আমার প্রশ্ন হলো, লাইনটা যখন নির্মাণ হয়েছে তখন ঝুঁকিপূর্ণ ভাবে নির্মাণ কারা করছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন আমি আহ, আহ, তথ্য জানাচ্ছি যে কোন একটা 11 কেভি লাইন নির্মাণ হওয়ার সময় এই লাইনের ডিজাইনটা করে থার্ড পার্টি দ্বারা, যেটা হচ্ছে KCL নামে পরিচিত। তারা হচ্ছে উপদেষ্টা প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে এই লাইনগুলো ডিজাইন হয়। এই ডিজাইনটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এটা পল্লী বিদ্যুৎ সমিতি না, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। এখন এই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ওই লাইনটাকে অনুমোদন করে লাইন নির্মাণ করে দিয়ে তারপরে পল্লী বিদ্যুৎ সমিতির কাছে সেটা হস্তান্তর করে। এখন আমার প্রশ্ন হলো যে এই যে ঝুঁকিপূর্ণ লাইন ঝুঁকিমুক্ত করার দায়, এটা কেন পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের শুধু হবে, যার কারণে বরখাস্ত করা হয়েছে? এটার দায় তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের, কারণ তারা এই ঝুঁকিপূর্ণ লাইনটা কেন নির্মাণ করলো, ঝুঁকিমুক্ত করে কেন নির্মাণ করে নাই, এবং নির্মাণ করার পর সেটা আবার হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিকে আহ মানে হস্তান্তর করা হয়েছে। এখন এই দায়িত্ব পল্লী বিদ্যুতায়ন বোর্ডের, যারা এই লাইন নির্মাণের সাথে সংযুক্ত ছিল বা সম্পৃক্ত ছিল, তারা তো এড়াতে পারে না। তাদের কেন বরখাস্ত করা হবে না? শুধু কেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপর দায় চাপানো হবে? এটা কেমন কথা? একটা প্রতিষ্ঠান যা যারা হচ্ছে একটা প্রতিষ্ঠান এমন একটা সিস্টেমে চলতেছে যে একই প্রতিষ্ঠান কিন্তু দুই ভাগ। একটা হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড যারা নিয়ন্ত্রণ করবে, আর একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। যে কোনো ভালো কিছুর ফল পল্লী বিদ্যুতায়ন বোর্ড ভোগ করবে, আর যে কোনো খারাপ কিছুর ফল ভোগ করবে কারা? পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। এই যে এতগুলা মানুষকে বরখাস্ত করা হলো, তাদের কি দোষ ছিল? তাদের কি দোষ ছিল? এটা তো একটা দুর্ঘটনা। একটা ডাবল ডেকার বাস যাচ্ছে, সেখানে লাইন নির্মাণ করা আছে, আর একটা বাসে সাইড দিতে যেয়ে সেই বাস 11 কেভি লাইনের সাথে লাগে গেছে। তো এটা তো দুর্ঘটনা। এখানে লাইন ঝুঁকিপূর্ণ ছিল কি ছিল না
সেটা সেটা কেমনে হচ্ছে? সেই কারণ দেখায় কেন এই শুধুমাত্র পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত করা হলো? এটার জন্য তো দায় আরবিরও আছে। আরবির কয়জন কর্মকর্তা কর্মচারী এখানে বরখাস্ত হয়েছে? আমার কথা হইলো যে এই ঘটনার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করতেছি, কিন্তু এই ঘটনার দায় শুধুমাত্র কেন পল্লী বিদ্যুৎ সমিতির উপর বর্তাবে? এই ঘটনার দায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যারা আছে, এই লাইন নির্মাণের সাথে সম্পৃক্ত আছে, তারাও বরখাস্ত হওয়ার লিস্টে থাকা দরকার। কারণ আমরা বৈষম্য চাই না। এই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু এত এত বড় একটা আন্দোলন বাংলাদেশে হয়ে গেছে। তো এখানে কেন শুধুমাত্র বৈষম্য করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত করা হবে? তারা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, তারা দায় নিবে না। তারা লাইন নির্মাণ করে আমাদের আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তর করবে, কিন্তু তারা কোনো দুর্ঘটনা ঘটলে তারা দায় নিবে না। কেন দায় নিবে না? এটা কি একটা মগের মূল্য হয়ে গেছে যে তারা দায়ভার এড়িয়ে যাবে সবকিছুতে? কোনো দুর্ঘটনা ঘটলে তাদের কোনো দায়ভার নাই? এখানে যদি বরখাস্ত করা হয় তাহলে এর সাথে সম্পৃক্ত, এই লাইন নির্মাণের সাথে সম্পৃক্ত যতজন আছে তাদেরকে বরখাস্ত করতে হবে। এখন আমি একটা ধরেন আমি একটা আমি একটা সমিতিতে চাকরি করি। আমি জয়েন করলাম, জয়েন করে আমি লাইন ঘাট কিছুই চিনি না। এখন কোনো একটা জায়গায় দুর্ঘটনা ঘটলো, ঘটার পর আমি লাইন ঝুঁকিমুক্ত করার কোনো সুযোগই পাইলাম না। একটা দুর্ঘটনা ঘটলো, আমার সাসপেন্ড করে রাখলো। এটা কোন ধরনের ইনসাফ হইলো? এটা কোনো ইনসাফ হইলো? যে যে ব্যক্তিরা এই লাইন নির্মাণের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে সাসপেন্ড করতে হবে। মানে কোনো দুর্ঘটনা ঘটলেই আগে পল্লী বিদ্যুৎ সমিতির সবারই আগে সাসপেন্ড করো। কেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যারা এই লাইন নির্মাণের সাথে সম্পৃক্ত, তাদেরকে কেন সাসপেন্ড করা হবে না? তারা তারা এমন একটা ভাব দেখায় তারা হচ্ছে রাজা, আর পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে প্রজা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড হলো রাজা, পল্লী বিদ্যুৎ সমিতি হলো প্রজা। মানে তাদের সবকিছু করার হক আছে। তো এইসব বৈষম্য আসলে মেনে নেওয়া যায় না। এখন আমার প্রশ্ন হলো, আমার আমার সবার কাছে একটা প্রশ্ন হলো যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই যে এতগুলা কয়েকজনের যে সাসপেন্ড করা হয়েছে, এই সাসপেন্ড শুধু পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের কেন হয়েছে? কেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আহ যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাসপেন্ড করা হলো না? এটা সবার কাছে আমার প্রশ্ন। তো এইসব 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 বৈষম্যের কারণেই নানান ধরনের সমস্যার সৃষ্টি হইতেছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড সবসময় দায় এড়িয়ে যাবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদেরকে দায় নিতে হবে, কারণ প্রতিষ্ঠান একটাই। তাদেরকেও এই দুর্ঘটনার দায় নিতে হবে।